চলবে না, চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কারণটা কি? কারা করলেন? কার নির্দেশে করলেন? পুলিশ আজ পর্যন্ত কেন সেই তথ্য জনসমক্ষে নিয়ে আসলেন না? যারা ধরা পড়েছিলেন তারা কারা? ওদেরকে কারা পাঠিয়েছিল? কি উদ্দেশ্যে পাঠিয়েছিল? কেন তারা ভাঙলেন? আজকে আমার শুভ দিন, এই শুভ দিনে নোংরা নামগুলো আমার সামনে করবে। আমি যে দল করেছি সে দলের লোককে যে ওনারা গ্রহণ করেছেন, এটাই আজকের দিন আমার পক্ষে যথেষ্ট। দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ, রাজনীতিতে তার অবদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর বিজেপি দফতরে তিনি যখন আসেন তখন সমস্ত জল্পনার কোথাও একটা গিয়ে অবসান হয়। সুখেন্দু শেখর রায় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুখেন্দুদা, জি 24 ঘন্টায় স্বাগত। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? আমি তো ইতিমধ্যেই বলেছি, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের দিন যে একটা রাষ্ট্রবাদী দল, যার নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সহকর্মী অমিত শাহ যেভাবে বাংলার মানুষকে সন্ত্রাসের হাত থেকে, অনুন্নয়নের হাত থেকে, ব্যভিচারী পরিবেশের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করলেন, তার জন্য আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার যে অসংখ্য বিজেপি কর্মী, নেতা, প্রদেশ অধ্যক্ষ, যিনি আজকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মন্ত্রিসভার সদস্যরা, বিধায়কেরা সর্বতোভাবে চেষ্টা করে বাংলার মানুষকে যে মুক্তির দিতে পেরেছেন একটা অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতি থেকে, এটা সকলের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। দ্বিতীয় কথাটি হচ্ছে, এই প্রসঙ্গে সবার মনে রাখা উচিত যে স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে কখনো কংগ্রেস, কখনো বামফ্রন্ট, সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট এবং কখনো তৃণমূল কংগ্রেস বেশি সময় ধরে তারা এখানে রাজত্ব করেছেন। কিন্তু যে বাংলা সারা ভারতবর্ষকে নেতৃত্ব দিত সংস্কৃতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, সমস্ত বিষয়গুলো, এবং এটা ভারতবর্ষের পথপ্রদর্শক ছিল বাংলা নবজাগরণের, যেখানে সূতিকাগার হচ্ছে বাংলার, সেই বাংলাতে আমি অন্তত ছেলেবেলা থেকে যে স্লোগান শুনতে শুনতে আমার মতো ছেলেরা মেয়েরা বড় হলেন, সেটা কি? চলবে না, চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আজকে ধর্মঘট, কালকে হরতাল, পরশুদিন কলকাতা বন্ধ, তারপর দিন শিল্প ধর্মঘট, তারপর দিন কৃষক ধর্মঘট, তারপর দিন বাংলা বন্ধ, তারপর দিন ভারত বন্ধ, তারপর রেল বন্ধ, বাস বন্ধ। এই বন্ধ হয়ে রাজনীতি চললো একটা সময়। সুখেন্দুদা, আপনার কথার মাঝখানে তারপরে ঘেরাও নামে একটা জিনিস চালু হলো। আমার পছন্দ নয় যে কোনো মিল ম্যানেজারকে বা মালিক পক্ষকে ঘেরাও করে রাখো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে রাখো। এই যে একটা গুন্ডামির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এই বিভিন্ন দল বিভিন্ন সময় করে গেল, তাতে কি হলো? বাংলাটা মরুভূমিতে পরিণত হয়ে গেল। যে ছেলে মেয়েদের একটুখানি সুযোগ ছিল তারা বাইরে চলে গেলেন, কেউ বাংলার বাইরে, কেউ দেশের বাইরে কর্মসংস্থানের সন্ধানে। আর বাকি যারা পড়ে রইলেন তারা হতদরিদ্র অবস্থায় দিন কাটালেন। তিনটে জেনারেশন বাংলার শেষ হয়ে গেল। গোটা বাংলা এখন বৃদ্ধাশ্রম। এইখানে বাংলাকে পুনর্নির্মাণ করার, পুনর্গঠন করার যে সন্ত্রাসমুক্ত পরিবেশ দরকার ছিল, সেই সন্ত্রাসমুক্ত পরিবেশ বাংলার মানুষ এনেছেন বিজেপির নেতৃত্বে, যেখানে 96% মানুষ সর্বকালীন রেকর্ড করেছেন সারা ভারতবর্ষে তারা বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। এটা রেকর্ড। তো সুতরাং এইরকম একটা মূল্যবান সময়ে যখন আমি বিজেপিতে যোগদান করছি এবং তাদের নেতৃত্ব আমাকে সাদরে গ্রহণ করেছেন, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আজকে বাংলার পুনর্নির্মাণ এবং পুনর্গঠনের এই কাজে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো, সেই ভেবে আমার মনে প্রভূত আনন্দ উৎপন্ন। সুখেন্দুবাবু, এর আগে অতীতে আমরা দেখেছি আরজি করের ঘটনার কথা যদি বলা যায়, আপনি দলের ভেতরে বেশ কিছু বিষয় আপনি সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ভেতরে। তৃণমূল নেত্রী সেটা ভালো চোখে দেখেননি, আপনি জীবনহানির আশঙ্কার কথা বলছিলেন। কি ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন? না, ঘটনা তো সবাই জানেন যে আরজি কর আন্দোলন যখন ঘোষণা করা হয়, 9ই আগস্ট অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো, এবং তারপর বাংলার মানুষ তারা চেয়েছিলেন যে ব্যাপারটার পুরো তদন্ত হবে। যে মুহূর্তে ক্যালকাটা হাইকোর্ট
সিবিআই ইনকোয়ারি অর্ডার দিলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল রাজ্য প্রশাসন কত দ্রুত যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে প্রমাণ লোপাট করার জন্য তাদের আইপিএস অফিসার থেকে শুরু করে হেলথ অফিসার থেকে শুরু করে ডাক্তাররা থেকে শুরু করে একটা একাংশ, এতে সবাই না, এদের একাংশ এরা ঝাঁপিয়ে পড়ে প্রমাণ লোপাটে জড়িয়ে পড়লেন। এবং এটা আমি বুঝেছি, আর কেউ বোঝেননি, ব্যাপারটা এরকম নয়। কিন্তু এইবার মানুষ কিন্তু তার 4 মাস আগে 2024 সালের এপ্রিল মে মাসে যে লোকসভার ভোট হলো, সেখানে 42টা আসনের মধ্যে 29টা আসনে তৃণমূল কংগ্রেসকে যে মানুষ জয়ী করলেন, সেই মানুষ লাখো লাখো মানুষ তারা রাস্তায় এসে নামলেন। তারা 4টি শব্দ বললেন যে আমরা বিচার চাই, আমরা রাত জাগবো। এই রাত জাগাটা একদিন নয়, 2 দিন নয়, 7 দিন নয়, 10 দিন নয়, দিনের পর দিন মায়েরা, বোনেরা, শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশার মানুষ, সাংবাদিক, সাহিত্যিক, সকলেই কিন্তু, সাধারণ যুব ছাত্র সবাই কিন্তু, এই আপামর জনসাধারণ এইখানে রাত জেগে তারা একটাই কথা বলছে, আমরা বিচার চাই। বিচার তো দূরের কথা, প্রমাণ লোপাটের জন্য আমরা দেখলাম 14ই আগস্টের রাত্রিতে, যেদিন প্রথম রাত জাগার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল কলকাতায় মাত্র 5টি জায়গাতে, সারা বাংলায় অন্তত কয়েক শতাধিক জায়গায় ধর্ণা হয়েছিল অঘোষিত। এখানে কে নেতৃত্ব দিচ্ছে না? কোনো রাজনীতি দল নেই। আমি বলছি আমি শুনুন, সেই প্রশ্নটা ওনাকে করুন গিয়ে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ভারতবর্ষে 800 জন এমপি ছিলেন তখন, এখনও আছে, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে কম বেশি 800 জন সদস্য। তার মধ্যে সুখেন্দু শেখর রায় দলের মধ্যে থেকেও রাস্তায় নেমে ধর্ণা দিয়েছে। এবং পরবর্তীকালে যখন দেখা গেল যে ওই 14 তারিখ রাত্রিবেলা এমার্জেন্সি বিল্ডিংটাকে ভেঙে দেওয়া হচ্ছে এবং তার উপরে যাওয়ার যে সিঁড়ি, যেই একটা সন্দেহভাজন সিঁড়ি, যেখান থেকে নাকি মৃতদেহ নামানো ওঠানো কী সব হয়েছিল, এই যে জায়গাগুলোকে ভেঙে দেওয়া হলো, কারণটা কি? কারা করলেন? কার নির্দেশে করলেন? পুলিশ আজ পর্যন্ত কেন সেই তথ্য জনসমক্ষে নিয়ে আসলেন না? যারা ধরা পড়েছিলেন তারা কারা? ওদেরকে কারা পাঠিয়েছিল? কি উদ্দেশ্যে পাঠিয়েছিল? কেন তারা ভাঙলেন? কেন রাগ হলো হঠাৎ যে আরজি কর ক্যালকাটা মেডিকেল কলেজে তো হয়নি, পিজি হসপিটালে তো হয়নি, ন্যাশনাল মেডিকেল কলেজে তো হয়নি, আরজি করে গিয়ে এমার্জেন্সি ওয়ার্ডটাকে ভাঙতে হলো কেন 14 তারিখ রাত্রিবেলা? আজ পর্যন্ত গত সরকার জবাব দিয়েছে, মানুষকে জানতে দিয়েছে? তখনই আমি বলেছিলাম যে এর পেছনে শাসক দলের সম্পূর্ণ একটা ইনভলভমেন্ট রয়েছে, সর্বোচ্চ স্তর থেকে যে গুন্ডাগুলো গেছিলো তাদের পর্যন্ত। তাই আমি বলেছিলাম এখানে পুলিশ কমিশনারকে এবং ওই হসপিটালের যিনি প্রিন্সিপাল ইনস্টিটিউশনের, তাকে দুজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে, গ্রেপ্তার করে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন। ভারতবর্ষে এই কথাটা আর কেউ বলেনি। তারপর আমাকে লালবাজারে সামন করা হলো। আমি টুইট করেছিলাম, বলেছিলাম মানে আমি টুইট করেছিলাম, 33 লাখ লোক আমার সেই টুইট দেখেছে। তো সুতরাং আমি তো সেদিন একা দাঁড়িয়ে এটা করেছিলাম। আমি তো অরণ্যদেব নই যে আমি একা একটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আমি লড়াই করে যাব। তাদের পুলিশ আছে, শান্তি আছে, সেবাই আছে, গুন্ডা আছে, প্রফেশনাল কিলার আছে, হায়ার্ড গুনস আছে। তো আমি তো তাদের সঙ্গে লড়তে পারবো না, একটা মানুষ। কিন্তু আমার যতখানি শক্তি ছিল সেই শক্তি দিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। তার জন্য আমি খুব অসুস্থ, তখন বেড রিডেন। আমাকে একদিনে 2বার লালবাজারে সামন করা হয়েছিল, আমি যাইনি। আমি চোর নই, ডাকাত নই, লালবাজারে যাবো কেন? আমি তখন অসুস্থ, আমি সুস্থ হলে আমি যাবো। এখন যখন শুনছেন এই মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয়ের জন্য, এই ভরাডুবির জন্য কাকে দায়ী? আপনি যে দলের লোকদের নাম বলছেন সেই দল আমি 1 মাস আগে ছেড়ে দিয়েছি। 8ই জুন আমি ওই দল ছেড়ে দিয়েছি। ওই দল থেকে যেহেতু আমাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল, আমি রাজ্যসভাও ছেড়ে দিয়েছি। আজকে আমার শুভ দিন, এই শুভ দিনে নোংরা নামগুলো আমার সামনে করবেন। রাজ্যসভায় যাচ্ছেন সুখেন্দু শেখর রায় বিজেপির? না, সেটা তো আমার দল যদি কখনো মনে করে যে আমাকে কোথাও কোনোভাবে কাজে লাগাবে, সেটা তো তাদের সিদ্ধান্তের ব্যাপার। আমি তো মালিক নই সিদ্ধান্ত নেওয়ার। আমি আনন্দিত যে তারা আজকে আমাকে দলে গ্রহণ করেছে। আমি যে দল করেছি সে দলের লোককে যে ওনারা গ্রহণ করেছেন, এটাই আজকের দিন আমার পক্ষে যথেষ্ট। কারণ আমি পাপ করিনি, কিন্তু পাপীদের সঙ্গে তো আমি ছিলাম, সেটাও তো একটা পাপ। আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমি আজকে বিজেপিতে জয়েন করেছি। কার কি বলা হয়েছে? এটা আমার ইন্ডিভিজুয়াল লিবার্টি, পার্সোনাল লিবার্টি। কনস্টিটিউশন হ্যাজ গ্যারান্টিড দিস পার্সোনাল গ্যারান্টি টু এভরি সিটিজেন, পার্সোনাল লিবার্টি। সুতরাং আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি কোন দল করব বা করব না, আমি রাজনীতি করব কি করব না, আমি 59 বছর ধরে কারো করুণাতে রাজনীতি করছি না।
বাজারে আমি কাউকে কনসেন্স কিপার রাখিনি, কাউকে আমি অ্যাডভাইসারও অ্যাপয়েন্ট করিনি। আই এম এ সেলফ মেড ম্যান। সেলফ মেড ম্যান তিনি, এবং তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করছেন। তিনি তার নিজের সিদ্ধান্তে বিজেপিতে যোগ দিয়েছেন এবং বিজেপি করার সম্পূর্ণ অধিকার তার রয়েছেন। সুখেন্দু শেখর রায় এই মুহূর্তে সরাসরি যে প্রতিক্রিয়া দিলেন জি 24 ঘন্টাকে। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।